শুভ সকাল বন্ধুরা। আজ ২৭ মে বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসমে হিন্দু মুসলমানরা মিলেমিশে থাকার কথা প্রথমবারের জন্য ঘোষণা করলেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে এবার মুসলমানদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্তের ঐতিহাসিক মন্তব্য। সংখ্যালঘু সমন্বয়ের প্রচেষ্টায় উৎফুল্লিত মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ঈদে গরু কুরবানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যাবে। এবারের ঈদে গরু কুরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংখ্যালঘু সমাজ। এর জন্য মুসলমান সমাজকে বিধানসভা থেকেই ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি জানতাম কুরবানির জন্য গরুর প্রয়োজন হয় না। ইসলামের কোনো ধর্মগ্রন্থে গরুকে কুরবানি দিতে হবে বলে কোনো নিয়ম নেই। তিনি বলেন, আমার বিশ্বাস ছিল মুসলমানরা একদিন গরু কুরবানি দেওয়া থেকে বিরত থাকবেন, আর আজ সেটাই হলো। আজ রাজ্যের মুসলমানরা হিন্দু সমাজকে সম্মান জানিয়ে গরু কুরবানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার শিক্ষক শিক্ষিকাদের জন্য জরুরি খবর। কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা বিভাগ। এবার থেকে আর শ্রেণীকক্ষ অথবা ক্লাসরুমে শিক্ষকরা নিয়ে যেতে পারবেন না মোবাইল ফোন। এক্ষেত্রে মানতে হবে বিশেষ নিয়ম। অনেক সময় দেখা যায় পাঠদান করার সময় একাংশ শিক্ষকরা মোবাইল ব্যবহার করছেন। এমন শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার থেকে বিদ্যালয়ে অনুমতি না নিয়ে ব্যবহার করা যাবে না মোবাইল ফোন। তাদের কোনো মতেই শ্রেণীকক্ষের ভিতরে মোবাইল ফোন চালাতে দেওয়া হবে না। এর সঙ্গে পাঠদান চলতে থাকার সময়ে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল। উল্লেখ্য, সরকারি নির্দেশ পালনের স্বার্থে শিক্ষক শিক্ষিকারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। শীঘ্রই এমন নির্দেশিকা কার্যকর করার জন্য বিদ্যালয় প্রধান শিক্ষক দায়িত্ব প্রদান করা হয়েছে। এই নিয়ম উল্লঙ্ঘন করলে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত কেবল রাজ্যের বজালি জেলায় এমন নিয়ম প্রযোজ্য হয়েছে, তবে ধীরে ধীরে সারা রাজ্যে এমন নিয়ম জারি করা উচিত। প্রবল ঝড় এবং মুষলধারে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল ত্রিপুরা। বিশেষ ক্ষতি হয়েছে ত্রিপুরার খোয়াই জেলায়। কয়েক ঘন্টার টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে খোয়াই শহর সহ বিস্তীর্ণ এলাকার জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শহরের একাধিক প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সবচেয়ে দুর্ভোগের ছবি ধরা পড়ে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে। একদিনের ভারী বৃষ্টিতেই বিদ্যালয় সংলগ্ন মূল সড়কটি পুরোপুরি জলের তলায়। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য সম্প্রতি লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত বক্স কালভার্ট থাকা সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় প্রশাসনিক কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে ঝড়ের তীব্রতায় খোয়াই শহরের সুভাষ পার্ক বইমেলা প্রাঙ্গণের সামনে একটি বিশালাকার গাছ উপড়ে প্রধান সড়কের উপর আছড়ে পড়ে। ব্যস্ততম ওই রাস্তায় গাছ পড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যেই দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ হচ্ছে পুরনো আধার অ্যাপ। দেশে ডিজিটাল পরিচয়পত্র আধারের বড় পরিবর্তনের পথে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সরকারি ঘোষণা অনুযায়ী পুরনো আধার অ্যাপ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের এখন থেকেই নতুন আধার অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আধার পরিষেবাকে আরও নিরাপদ, আধুনিক এবং ব্যবহারকারী বান্ধব করে তোলার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে, ব্যবহারকারীদের দ্রুত নতুন অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করা হচ্ছে। আরও বলা হয়েছে, আধার অ্যাপ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। নতুন আধার অ্যাপ ডাউনলোড করেন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার এবং সহজ পরিষেবা উপভোগ করতে বলা হয়েছে। হাইলাকান্দিতে সাইবার জালিয়াতি চক্রের 5 জনকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 23,86,000 টাকা প্রতারণার মাধ্যমে উধাও হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাইলাকান্দি সদর থানার পুলিশ। ওসি লালিম সাংপলের নেতৃত্বে বিশেষ দল অভিযানে নেমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। তদন্তে জানা যায়,
প্রতারণার টাকা পূর্বগুল এলাকার এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট ব্যবহারের বিনিময়ে তাকে 20,000 টাকা দেওয়া হয় বলে অভিযোগের সূত্রে জানা গেছে। তদন্তের অগ্রগতিতে আরও 5 জনের সম্পৃক্ততার তথ্য সামনে এসে পরে পাইকান এলাকা থেকে এক অভিযুক্তের কাছ থেকে 23,50,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এলপিজি গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর, নিয়ম বদলে দিল কেন্দ্র সরকার। এলপিজি সরবরাহ ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করল কেন্দ্র। সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনীতে এলপিজি গ্রাহকদের আরও বেশি সুবিধা অফার করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকদের পিএনজি কানেকশন নেওয়ার পর তাদের চিরতরে এলপিজি কানেকশন ছেড়ে দিতে বাধ্য করা হবে না। এখন নতুন নিয়ম অনুযায়ী এলপিজি গ্রাহকদের জন্য 2টি বিকল্প থাকবে। প্রথমত, কোনো গ্রাহক যদি পিএনজি কানেকশন নিয়ে থাকেন তবে তিনি 30 দিনের মধ্যে তার এলপিজি কানেকশন বিচ্ছিন্ন করার জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, গ্রাহকরা ভবিষ্যতে তাদের এলপিজি কানেকশন আবার চালু করার জন্য একটি ট্রান্সফার ভাউচার সংগ্রহ করতে পারবেন। কেন্দ্র জানাচ্ছে, যারা চাকরি, পড়াশোনা অথবা অন্য কারণে ঘন ঘন এলাকা পরিবর্তন করেন, এমন কোনো জায়গায় যান যেখানে পিএনজি পরিষেবা পাওয়া যায় না, তাদের জন্য এই ট্রান্সফার ভাউচারটি দারুণ উপকারী হতে চলেছে। বৃষ্টিতে চরমভাবে নাজেহাল হয়ে পড়েছে বরাক উপত্যকা। অবিরাম বৃষ্টির কারণে জনগণ ঘর থেকে বেরোতে পারছেন না। কুরবানির ঈদের প্রাক্কালে হাট বাজারে মানুষের ভিড় নেই, ক্রয় বিক্রয় মাঠে মার খাচ্ছে। নিরন্তর বৃষ্টিতে ব্যবসায়ীদের মাথায় হাত। প্রত্যেক বছর ঈদ আসার আগেই ব্যবসায়ীরা গাজারা দিয়ে উঠতেন, কিন্তু এবার লাগাতার বৃষ্টির কারণে সব ধরনের ব্যবসা বাণিজ্য নিম্নগামী। এদিকে জোরদার বৃষ্টিপাতের কারণে উত্তর হাইলাকান্দিতে প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিগত কয়েকদিনে বৃষ্টি হওয়ায় ক্ষেতের মাঠে এমনিতেই জল জমেছে। এক নাগারে দিনভর বৃষ্টিপাত শুরু হতেই উত্তর হাইলাকান্দিতে রীতিমতো বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 27 মে বুধবার বরাক উপত্যকার 3 জেলায় একটু গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।